শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? কি করছো? দেখো আমি এখানে কি করছি, আজ লক্ষ্মী বার, তো বৌদি নেই, সেই জন্য আমি আজকে এখানে মা লক্ষ্মীর ঘট আঁকছি। তো তোমরা দেখে বলো তো ঘরটা ঠিকঠাক এঁকেছি কি না। ঠিক এঁকেছি মানে একটু কি টেরা বেঁকা হয়েছে জানি না, আমি না অনেকদিন ঘর টট আঁকি না, মানে আমার বাড়িতে না লক্ষ্মীর ঘট বসাই না সত্যি কথা বলতে। কেন না, আমি না মনে করি যে ভাড়া বাড়িতে তো বসাবো না, সেই জন্যে আর কি। এমনি কিছু না, এমনি কোনো প্রবলেম নেই। তো যাই হোক, বৌদি ঘটে দুটো স্বস্তি আঁকে, তো আমি সেইটাই করছি, দুটো স্বস্তি আঁকছি। কারণ একসাথে দুটো স্বস্তি আঁকি, আমার মনে হয় একটা লক্ষ্মী একটা নারায়ণ। তো যাই হোক, যে যার যেরকম নিয়ম, আমাদের তো ঘটে আমরা একটাই আঁকি, তো সেই জন্য আর বসাই না। তার থেকে বড় কথা হচ্ছে আমার সিংহাসনটা, মানে আমি যেখানে ঠাকুর রাখি এত ছোট যে ঘট বসানোর মতন জায়গা নেই, সত্যি ঠাকুর রাখারই জায়গা হচ্ছে না। তো আমি একটা অনেকদিন ধরে ভাবছি সিংহাসন কিনবো, মানে কিছু একটা কিনবো যেটাতে আমার ঠাকুর বসে। তো আমি জানি না সেটা কবে হবে বা কী করে হবে। তো যাই হোক, এখন আমি তাড়াহুড়ো করে করছি, কেন অনেক বেলা হয়ে গেছে, বাজে ঘড়িতে প্রায় 10:30, বুঝলে তো। এবারে আমার দেরিও হয়ে গেছে, আর দিদা নিচে একাও আছে, তো সেই জন্যই দেখো, ঠিক আছে, একটা লক্ষ্মী একটা নারায়ণ। তো যাই হোক, এটা আঁকা হয়ে গেছে, তো জল দেবো, আম পল্লবও দিয়ে দিয়েছি, আর এখানে সবই বৌদির মিনিমাম সব পানি পেতলের, মানে কী বলে এটাকে, পেতল বা কাঁসা যাই বলুক। তো এটা, তো চলো আপাতত আমি এখন, এটা তো হয়ে গেল, আমি একটা টিপ পরে নিই, তাই না বলো? কেননা এই যে হাতটা পুরো তো সিঁদুরে সিঁদুরে হয়ে গেছে, এখন দেখা যাক। তো চলো এটা জল ভরে বসিয়ে দিই, আর পুজোটা সেরে নিই তাড়াতাড়ি করে। তারপরে অনেক কাজ আছে, অনেক কাজ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত কাজ আছে। তার সাথে রান্নাবান্নাও আছে, কেন আমাদের রান্নার দিদির আসতে পারবে না, একটু অসুবিধা হয়েছে। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই।